আমরা যখন সিদ্ধান্ত নিই আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছিলাম যে আমরা মার্চ মাস থেকে কাজটা শুরু করব, কারণ আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল, লজিস্টিক্সের অভাব। মাঠে পর্যাপ্ত ল্যাপটপ ছিল না, ক্যামেরা ছিল না, স্ক্যানার ছিল না। এই জন্য কীভাবে কাজটা করবো এটা দুশ্চিন্তায় ছিলাম। তো যা হোক, ইউএনডিপি এগিয়ে আসছে আমাদের অনুরোধে। ইউএনডিপি এগিয়ে আসছে, তারা আমাদেরকে মোটামুটি সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। তারা প্রায় 1300 না 1321টা মতো ল্যাপটপ তারা দিবে, আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে। তারপরে স্ক্যানার দিবে, ক্যামেরা দিবে বোধহয় 1000, তারপরে স্ক্যানার দিবে, তারপর আমাদের ওই যে কালি টালি এগুলো সব যা যা লাগে তারা দিবে। নট অনলি দ্যাট, আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে বুটের যে যাত্রা, এটা তো একটা লম্বা সময়, অ্যালং দ্য ওয়ে আমাদের অনেক সাপোর্ট হয়তো লাগতে পারে, বুটের জন্য অনেক কিছু প্রকিউর করতে হয়। তো তাদেরকে অনুরোধ করেছি, তোমরা আমাদের ভোটের পারপাসে যদি কিছু লাগে তোমাদের কাছ থেকে চাইবে, তোমরা কি সাহায্য করবা, বলে উইল কনসিডার। আমি বাংলাদেশ সরকারের অর্থ সাশ্রয় করতে চাই, অর্থ সাশ্রয় করে কাজটাও হোক, বাংলাদেশ সরকারের অর্থ সাশ্রয় হোক। যে পরিস্থিতিতে আমরা দায়িত্বটা নিয়েছি, অথবা আমাদের আমাদের কাঁধে দায়িত্বটা এসে পড়েছে, যে সময় ভেরি ক্রুশিয়াল টাইম, সব কিছু কিন্তু রেডি নাই, আমাদের জন্য মাঠটা রেডি নাই। একটা মুভমেন্টের পরে আমরা দায়িত্ব পেয়েছি তো ক্রুশিয়াল টাইমে, এবং 15টা সংস্কার কমিশন কাজ করছে এখন যার জন্য আমরা রুলস অফ দি গেম কি হবে এটা আমরা ফিক্স করতে পারি নাই এখনো। ভোটার রেজিস্ট্রেশন, যেটা আমরা এখন তো, আগে ভোটার লিস্ট নাই, এখন ভোটার রেজিস্ট্রেশন অনেক তথ্য নিয়ে করতে হয়। আগের দিনে হতো কি, নাম, বাবার নাম, ঠিকানা লিখে দিলে ভোটার লিস্ট হয়ে গেল। এখন তো নানাবিধ তথ্য নিতে হয় আমাদের। ইট মে বি কল্ড এ ভোটার রেজিস্ট্রেশন, নট দি জাস্ট দি প্রিপারেশন অফ দি ভোটার লিস্ট। তাহলে এই কাজটা আমরা, টাইম কনজিউমিং হলেও এই কাজটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি, এবং আমরা টাইমটাকে এগিয়ে নিয়ে এসেছি যাতে করে আমরা উইদিন দ্য টাইম ফ্রেম যাতে কাজটা করতে পারি। 2021 সালে আইনের মধ্যে একটা সংশোধনী আনা হয়েছে, যাতে করে আমরা চাইলে কিন্তু ওই অভিযোগগুলো অ্যাড্রেস করতে পারতেছি না। এই আইনটা সংশোধন করতে হবে, ওইটুকু সংশোধন করতে হবে, আদারওয়াইজ ডিলিমিটেশনটা আমরা আটকে যাচ্ছি, মানুষের অভিযোগগুলো অ্যাড্রেস করতে আটকে যাচ্ছি। সুতরাং আমাদের স্বাধীনতা যেটা, এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না তো। এবং আই ক্যান এশিওর ইউ, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যেমনভাবে পার্লামেন্টারি ইলেকশন হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা একটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো, যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, অ্যাটলিস্ট আমি যদি থাকি, স্বাধীনতা যদি অক্ষুণ্ণ থাকে, লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা একইভাবে একটা অত্যন্ত সুন্দর ইলেকশন আমরা করতে পারবো, যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এই যে স্বাধীনতা করব হবে, আওয়ার অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স গ্রান্টেড বাই দ্য কনস্টিটিউশন উইল বি টোটালি কম্প্রোমাইজড। এটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য না।